তো রাত্রেবেলায় অনেকে আসতে চায় না বা সন্ধ্যাবেলাও কিন্তু অনেকে আসে না ভয়তে, কারণ এখানে একটু খুব রিস্কি জায়গা। ফাঁকা মাঠের মধ্যে কিছু গাছ ঝোপঝাড়ের মতো দেখা যাচ্ছে। তো এটা কিন্তু পুরোটাই একদম ফাঁকা। তো এই পাশটা হলো গ্রাম আছে প্রায় 200 থেকে 500 মিটার দূরে। তো এই পাশটাও গ্রাম আছে। এই যে বাম পাশে কিন্তু ফাঁকা জায়গা, দেখুন বাম পাশেও ফাঁকা জায়গা। এবং এই যে এর অপোজিটে আছে একটি ভাটা, ইটের ভাটার পরবর্তীতে আছে একটি হলো রাস্তা। এটা হলো রহবুল থেকে বরিয়াহাট যাওয়ার যে রাস্তাটি, এই রাস্তাটি আছে। তো আমরা এখন যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটি হলো এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, ওখানে একটি মন্দির আছে। সেই মন্দিরটির কি অবস্থা সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো, এবং এখানে কি কি উদযাপন হয়, মানে কোন সময় কি কি এখানে মেলা হয়, কি মানে এখানকার বিস্তারিত যা কিছু সব কিছু আপনাদেরকে বলার চেষ্টা করব এবং দেখাবো। চলুন আমার সাথে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন এবং একটি লাইক দিয়ে পাশে থাকুন। আমরা এখন ধীরে ধীরে ওই জায়গাতে আমরা চলে যাব। তো দেখতে পাচ্ছেন যাবো যে আমরা কিভাবে যাব। এখানে দেখুন জমির মধ্যে কয়েকদিন আগে খুব বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে কিন্তু পানি জমার কারণে কিন্তু এখান থেকে যাওয়া সম্ভব হচ্ছে না। আর এখানে দেখুন হলো একটি আইল আছে, এই আইল ধরে ধরে আমরা ওই জায়গাতে চলে যাব। এই যে দেখুন আমরা কিন্তু চলে আসছি সেই জায়গাটায়, যে জায়গায় এক সময় খুব আনন্দ বিনোদন এবং খেলাধুলা এবং এখানে পূজা অনুষ্ঠিত হতো। এটা হলো কালী মন্দির। এর আশপাশে কোথাও কিন্তু কোনো বাড়িঘর নেই, দেখতে পাচ্ছেন। তো এই যে ওপাশে একটি ভাটা আছে এবং এ পাশে অনেক দূরে বাড়ি, কারণ এগুলো একদম এই মন্দিরটি পাথরের ভেতরে, মানে একটা মাঠ আছে, বিশাল বড় একটা মাঠ আছে, সেই মাঠের ভিতরে এই মন্দির। এখানে কিছু গাছ দেখতে পাচ্ছেন, এখানে যে গাছগুলি আছে সবগুলি গাছে কিন্তু ডেঞ্জারাস গাছ। এখানে দেখুন জাম গাছ আছে, পাকুর গাছ আছে, তারপরে তেঁতুল গাছ আছে, গাবের গাছ আছে, তারপরে সরের গাছ আছে। মানে যেগুলো গাছে সবসময় ভূত পেতদের আড্ডা বেশি হয়, সেই ধরনের গাছগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন ধীরে ধীরে এর ভেতরটায় যাব, দেখব। আর এখানে যে তেঁতুল গাছগুলি আছে, এই যে বিশাল বড় একটি তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন, এই তেঁতুল গাছটি কিন্তু প্রচুর তেঁতুল ধরে। তো এই তেঁতুল গাছে কিন্তু কখনোই কেউ তেঁতুল পারে না বা পারার সাহস পায় না। তো আরেকটি কথা, যে আমার ফেসকাম ভিডিওটি যে দেখলেন, এই ভিডিওটি করেছিলাম একদিনে। ওই দিন এই জায়গার পুরো বিস্তারিত ভিডিও করেছিলাম, কারণ সেই ভিডিওটি আমার পরবর্তী অংশটুকু যে কোনো একটি কারণে ডিলিট হয়ে যায়। তো ওই ভিডিওতে এখানকার বেশ কিছু লোকজনের আমি সাক্ষাৎকার নিয়েছিলাম, যা আসলে এইখানে কী ধরনের অনুষ্ঠান হয়তো এখন কেন হয় না, বা এই জায়গায় সন্ধ্যার পরে কেন আসে না। তো এখন আশেপাশে কোথাও কোনো লোকজন দেখতে পাচ্ছি না। দেখুন যে আমি একজনের সাক্ষাৎকার নেব, সে ধরনের কোনো লোকজন আশেপাশে এখানে কোথাও কিন্তু নেই। দেখুন এটা একদম ফাঁকা জায়গা। তো এই ফাঁকা জায়গার মধ্যে এই হলো মন্দিরটি, এটা হলো কালী মন্দির। তো চলুন যাই, ভেতরে যাই, এই মন্দিরের দিকে ধীরে ধীরে যাই, যা দেখি যে আসলে এখানে এখনও কি ধর্মীয় যে কাজগুলো, কৃষ্টি কালচার, যে ধর্মীয় আচারগুলো এখানে পালন হয় কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন এখানে কিন্তু তেঁতুল গাছটি দেখতে পাচ্ছেন, বিশাল বড়, একটি নয়, মোটামুটি 2-3টি তেঁতুল গাছ, বেশটাই জামের গাছ। এই গাছে যখন তেঁতুল ধরে, এখনও দেখুন প্রচুর তেঁতুল কিন্তু ধরে আছে, কিন্তু কোনো পাড়ার লোক নাই বা পাড়ার মতন কোনো কেউ নাই। এখানে জাম ধরে, দেখুন জাম গাছে প্রচুর জামের মুকুল আসছে। এই জাম গাছ কিন্তু
কেউ এগুলো জাম হাত দিয়ে ছুঁয়েও দেখে না, কেউ ছুঁয়েও দেখে না। কালকে আমি বেশ কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছিলাম। দুঃখের বিষয় আমার কপালটা এতটাই খারাপ, আমার খারাপ না আপনাদের খারাপ আমি জানি না, কারণ সেই ভিডিওটি আমি রেকর্ড করেছিলাম, সেই রেকর্ডটি হয়েছিল না, কারণ ক্যামেরার ব্যাটারির সমস্যা একটু, কারণ ব্যাটারি লো হলে কী ধরনের সমস্যা হয় কিনা তা জানি না, না জানার কারণেই এই সমস্যাটি হয়েছিল। দেখুন দেখুন ভিউ দেখুন, সুন্দর নিরিবিলি নির্জন একটি জায়গায় পাখির কলকাকলি কিচিরমিচির সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন। দেখুন একদম এরকম পরিবেশ এখানে থাকতেই ভালো লাগবে, যে কোনো মানুষকে এখানে আসতে সেই একটি ফিল অনুভব করতে পারবেন। দেখুন এখন আমরা এই যে এখানে যে মন্দিরটি আছে, যে কালী মন্দিরটি আছে, এখানে কিন্তু সন্ধ্যাবেলায় বা রাত্রিকালীনে কেউ আসে না, আসার সাহসও করে না, কারণ এই সন্ধ্যাবেলা বা রাত্রিকালীন এই জায়গাটা খুব একটা ডেঞ্জারাস জায়গা। যেমন এখানে যে মন্দিরটি আছে, আমি ওর বেশি দূর না যাই, দেখুন এখানে কিন্তু এখানে ভোগ দিয়েছে, ফুল তেল সিঁদুর দিয়েছে। এই যে দেখুন এটা হলো আসল মন্দির। তো মন্দিরের এক পাশে কিন্তু সরের গাছ, আর এক পাশে কিন্তু দেখতে পাচ্ছেন গাবের গাছ, তেঁতুলের গাছ, এগুলো সব কিছু কিন্তু এখানে আছে। তো এই জায়গাটি এর আগেই আপনাদেরকে জায়গার লোকেশনটি দিয়েছিলাম, যে বগুড়া শিবগঞ্জ উপজেলায় রবল থেকে প্রায় 7 কিলোমিটার ভেতরে প্রবেশ করে এখানে একটি ভাটা আছে। ভাটার আপনার দক্ষিণ পাশে দেখতে পারবেন মালিপাড়া ভাটা নামে পরিচিত, যে ভাটাটি, ওই ভাটার দক্ষিণ পাশে খেয়াল করলে আপনি এই জায়গাটি দেখতে পারবেন, যেটা আসলে এখানে খেলা হইতো, চড়ক খেলা হইতো, চড়ক পূজা হইতো। এই যে এখানে যে রান্না বান্না করতো সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, চুলা কিন্তু করে রেখেছে। এবং দেখুন এই যে এখানে কিন্তু টিউবওয়েল, এই যে দেখুন এখানে কিন্তু টিউবওয়েল বসানো ছিল, টিউবওয়েলের পাইপ এখানে কিন্তু করা আছে, প্রয়োজন এখানে টিউবওয়েল সেট করে। তো এই যে এই জায়গাটির এই যে সামনে দেখুন, এই সামনে যে জায়গাটুকু আছে এর মেইন কার্যক্রম কিন্তু এই সামনের জায়গাটুকুতেই কিন্তু হইতো। এই যে সামনে যে হাতের এখানে যে পানি যে জমিটাতে দেখতেছেন এখানে, এগুলোতে কিন্তু ওই যে বরেন্দ্র যে পাইপটি দেখা যায়, ওই পাইপ থেকে শুরু করে প্রায় আশপাশের বিশাল একটি এরিয়া নিয়ে এখানে কিন্তু মেলা বসতো। আর এইখানে এই যে জমিটাতে চড়ক খেলা হইতো, বা বিভিন্ন ধরনের খেলা, অগ্নি খেলা, তারপরে যে দায়ের ওপর দিয়ে কী যেন পার হয়ে যায় হাঁটিয়ে, এই ধরনের বিভিন্ন ধরনের খেলাগুলো হইতো। তা আসলে 2-3 বছর যাবত এই জিনিসটা এখন আর বন্ধ আছে। তো কালকের যে ভিডিওটি করছিলাম ওইটাতে বিস্তারিত আসছিল, তো যাই হোক ওই বিষয়টা নাই বা বলি। এখন বর্তমানে যা আপনাদেরকে দেখাইতেছি এর মধ্যেও যদি কোনো লোকজনকে আমি পাই তাহলে এখানকার সাক্ষাৎকারটি নেব, কারণ এখানে এই সব সময় আসা যাবে না, পাক পবিত্র হয়ে ভালো শরীরে এখানে আসতে হবে। এটা একটি খুব ডেঞ্জারাস জায়গা। আর সন্ধ্যাবেলায় অনেকে আসে না, রাত্রে তো দূরে করা, সন্ধ্যাবেলায় আসে না। আর এই যে গাছের যে তেঁতুল, এই যে তেঁতুল ধরছে, এই যে তেঁতুল এখানে এখন তেঁতুলের সোমনা, তারপরও কিছু কিছু তেঁতুল দেখা যাচ্ছে, আমি ক্যামেরায় দেখাতে পারতেছি কিনা তা জানি না। তো এই তেঁতুলগুলি কিন্তু কেউ ছুঁয়েও দেখে না, মাটিতে পড়লে হয়তো বা 2-1টা কেউ খায়, কিন্তু এখানে গাছে উঠে কেউ কিন্তু ছুঁয়েও দেখে না। বিশাল বড় একটি তেঁতুলের গাছ, একটি নয়, মোটামুটি এখানে বেশ কয়েকটি তেঁতুলের গাছ আছে। দেখুন বেশ কয়েকটি তেঁতুলের গাছ আছে, বিশাল বড় তেঁতুলের গাছ। তো এটা গেল। এই যে এই পাশে আরেকটি আছে, দেখুন এই যে এটা সূর্যের অপোজিটে ভিডিও হচ্ছে, যার কারণে ভিডিওটি হয়তো বা কালার মতো আসতে পারে, যেহেতু আমার ক্যামেরার সামনে সূর্য। দেখুন তো আসলে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন,
এবং পেজ হলে ফলো করুন, চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকুন, আর বেশি বেশি লাইক করুন, কারণ লাইক না করলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ থাকে না। তো দেখুন এখানে পাখির কিচিরমিচির, এই যে এখানে একটি পাকুড়ের গাছ দেখুন, দেখুন পাখি ডাকতেছে। একদম শান্ত নিরিবিলি পরিবেশে কিন্তু পাখি, প্রকৃতির যে আসল রূপ এখানে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রকৃত কি জিনিস, প্রকৃতির প্রকৃত রূপটি এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন দেখতে পাচ্ছেন পাখির কিচিরমিচির। প্রকৃতির প্রকৃত রূপ যদি পেতে চান তাহলে এখানে বিকেলবেলা অন্তত একটা বার আপনাদেরকে এখানে আসে এখানকার প্রকৃতির যে সাদৃশ্য, সেই সাদৃশ্য উপভোগ করতে চাইলে এখানে একবার বিকেলবেলা আসতে হবে আপনাদেরকে।